হয়তো 4 তারিখে যেদিনকে থানায় অ্যাটেন্ডেন্স দিয়েছিলাম সেদিনকেই প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে আবার 14/7 আজকের তারিখে আবার পুনরায় হাজিরা দেওয়ার জন্য বলেছে। সেই মোতাবেক আজ যাব, কিন্তু সেটা তো একটা পার্ট, সেটা আমার নামে ডাইরেক্ট 219 নম্বর কেস, ডেটেড 27/6/2026, সেই সাবজেক্ট। কিন্তু শক্তিপুর লাগাতার ভাবে, শক্তিপুর 176 নম্বর কেস, ডেটেড 26/6/2026, সেই কেসে এফআইআর নেম ছিলাম আমি। পরে যখন তাদের পিসি নেওয়া হলো, একজনকে অ্যারেস্ট করে আনিসুরকে পিসি নেওয়া হলো, 7 দিন পিসি থাকার পর যেদিন জমা দেওয়া হলো, আবার তাদের এগেনস্টে পুরো নেকেডলি বিজেপির দলদাসের ভূমিকা পালন করে ওসি শক্তিপুর আরো 8 জনের নাম জুড়ে সেখানে কোর্টে বলে নিজেরাকে সমটু কেস করছে, কোনো কমপ্লেনবাদী কেস নাই, আমাদের বিরুদ্ধে কোনো এলাকার পাবলিকের কোনো অভিযোগ নাই। কিন্তু পুলিশ এটা নেকেডলি বিজেপির দালালি করে বিজেপির কাছে খুশি থাকার জন্য, বিজেপি সরকারের কাছে প্রাইজ পোস্টিং নেওয়ার জন্য এসব কাজ করছে। এবং লাগাতার যেদিন থেকে আনিসুরকে অ্যারেস্ট করেছে তার পরবর্তী সময়ে 7 দিন পিসিতে ছিল, থানার আন্ডারে জমা দিল যেদিন, সেদিন তার নিজেরও নাম ছিল না এফআইআরে, তাকে অ্যারেস্ট করেছিল। আরো 8 জনের নাম জুড়ে দিল, সেই 8 জনের নাম জুড়ে দিল। এবং অ্যাডিশনাল আর একটা, ক্রিমিনালদের ক্ষেত্রে যেরকম হয়, ডাকাতি যারা করে তাদের ক্ষেত্রে, চোর যারা তাদের ক্ষেত্রে যে সমস্ত আচরণ পুলিশ করে, আমাদের ভোটে না হারাতে পেরে এখন বিজেপি ক্ষমতায় এসে এখানে এতদিন মমতা ব্যানার্জির চটি চাটতো যে পুলিশ, যে দারোগারা মমতা ব্যানার্জির চটি চেটে চলতো, এখন যে সরকার আছে সেই সরকারের চটি চাটছে। এবং এখানে নেকেডলি একদম কমনিয়াল ভাবে, বিশেষ করে আম জনতা উন্নয়ন পার্টির কর্মী থেকে ভোটার 99% সব মুসলিম, তাদের উপরে যেভাবে জুলুম হচ্ছে, বা তাদের বাড়ি বাড়িতে গিয়ে যেভাবে তাদের আমাদের কর্মীদের, মহিলাদের উপরে গালিগালাজ, টর্চারিং, যেন অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে, এইরকম ধরনের আচরণ। এই চটিচাটা কতদিন চলে সেটাও আমরা দেখবো। আগামী 17 তারিখ বিকেল 3টের সময় এসডিপিও বেলডাঙ্গার কাছে আমাদের আম জনতা উন্নয়ন পার্টির শক্তিপুর থানার আন্ডারে যে সমস্ত পদাধিকারী তাদের বাড়িতে যে ধরনের আচরণ করছে, গত রাত্রিতে রেজিনগর থানাও 4-5 জন আমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি এই এলাকার, তাদের বাড়িতেও গেছে, তাদেরকেও এরকম হুমকি দিয়ে এসছে। তো নিশ্চয় পুলিশকে কি এই ধরনের আচরণ করবে? কে অধিকার দিয়েছে যে পুলিশ বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপির চটি চাটবে? টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। তো গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে, তাকে এইভাবে হোমজিক্যালি তার কাছে বেআইনি ভাবে গিয়ে তার বাড়িতে গিয়ে কোনো কেস নাই, ওয়ারেন্ট নাই, তার স্পেসিফিক কোনো কমপ্লেন নাই, তার বাড়িতে গিয়ে রাত্রের ধরে তার কে গালিগালাজ দিয়ে আসা হবে, তাকে হুমকি দেওয়া হবে, হুমকি চুমকির রাজত্ব শুরু হয়েছে নাকি?